তাহলে রাসূল কি বললেন? মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের 30টা রোজা রাখার পরে, রমজান মাসের কি 30টা রোজা রাখার পরে, সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়ালি কানা কা সিয়ামু দাহারি কুল্লিহি, যে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো। রমজান মাসের 30টা রোজা রাখার পরে রমজানের পরবর্তী মাস কি মাস? শাওয়াল মাস। ওই শাওয়াল মাসের 6টি রোজা রাখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় পুরা 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকে আমরা কি যারা রমজান মাসে রোজা দিয়েছি, আমরা শাওয়াল মাসের কি 6টি নফল রোজা আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আমরা কি আদায় করব। তাহলে রমজান মাসে 30টি রোজা একটা করে নেক আমলের কারণে, একটা করে রোজার বিনিময়ে আল্লাহ পাক কি বান্দার আমলনামায় একটা করে নেক আমল, একটা করে দানের বিনিময়ে আল্লাহ পাক কি যে 10টা করে নেকি দিয়া থাকেন। অর্থাৎ একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক 10টি করে রোজাদারের কি সওয়াব দান করেন। রমজান মাসে 30টা রোজা, তাহলে 30 কত হয়? 300। রমজান মাসে 30টা রোজা রাখার কারণে আল্লাহ পাক আমাদেরকে যে 300 দিন রোজা রাখার সওয়াব আমলনামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর রমজানের বাইরে শাওয়াল মাসে যদি আমরা 6টা রোজা রাখি, 6টা রোজার বিনিময়ে 6টা রোজার কি জাযা আল্লাহ পাক আমাদেরকে 6×10=60টা রোজা রাখার সওয়াব আমলনামায় দিয়ে দেবেন। রমজান মাসে 300 এবং শাওয়াল মাসে 60টা, কয় দিন হলো? 360 দিন। তাহলে 360 দিন কি এই 36টা রোজা রাখার কারণে বিনিময়ে আল্লাহ পাক একজন রোজাদার ব্যক্তির আমলনামায় যে 360টা রোজা রাখার সওয়াব আমলনামায় দিয়ে দেবেন। এবং যে বছরে কি 5 দিন রোজা রাখা হারাম আছে, বছরে 5 দিন কি রোজা রাখা হারাম, ওই 5 দিন কি রোজা রাখা যাবে না। ওই 5 দিন আল্লাহ পাকের কি নিষেধ, ওই 5 দিন কি কেউ রোজা রাখতে পারবে না। এখন যদি কেউ যে সবের আশায় যদি ওই নিষেধের 5 দিন থেকে রোজা রাখে, তাহলে কি সব হবে? তাহলে যদি ওই নিষেধ 5 দিন সে সবের আশায় যদি রোজা রাখে, তাহলে তার নেকির পরিবর্তে কি হবে? তার গুনাহ হবে। অতএব ওই 5 দিন কি রোজা রাখা যাবে না, এটা কি আল্লাহ পাকের নিষেধ। তাহলে 5 দিন নিষেধ, তাহলে এভাবে কি 360 দিন আর ওদিকে 5 দিন, 1 বছর কি পূর্ণ। তাহলে যে ব্যক্তি রমজান মাসে পুরো রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, আল্লাহ পাক বলবেন কি তার আমলনামায় পুরো 1 বছর রোজা রাখার সব আমলনামায় দিয়ে দিল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় কিন্তু অনেক সংক্ষেপ হয়ে গেছে, সময় শর্ট, আলোচনা অনেক বিস্তৃত অনেক আছে এখনো। কিন্তু মূল কথা হলো, যারা আমরা রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আমরা ধরেছি, নামাজ পড়া শুরু করেছি, কিন্তু রমজান শেষ আমরা ভুল করে হলেও কি নামাজ ছেড়ে দিব না। এটা একটা বিশেষ আবেদন যে রমজান মাসে যারা নামাজ আমরা ঠিক মতো আদায় করেছি, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে, আমরা যেন বাকি যেন 11 মাসেও সারা জীবন যেন আমরা কি এই তেমনি ভাবে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করতে পারি। ভুল করে হলেও আমরা কি কেউ নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করুন। এবং যারা আমরা রমজান মাসে রোজা রেখেছি, তারা যেন আমরা কি শাওয়াল মাসে 6টি রোজাকে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।